শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল ব্রাশ করে চলে এসেছি এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে, কারণ দড়ির মধ্যে শুকনো জামা কাপড়গুলো জমা পড়েছিল। তো এখন প্রতিদিন শরীরটা তেমন ভালো লাগে না, তাই প্রতিদিন জামা কাপড়গুলো ভাঁজ করতে পারি না। তো একসাথে জমিয়ে নিয়ে তারপরে বসে বসে ভাঁজ করি। তো সকালবেলা এই যে দিদা এখন যাচ্ছে বাইরে জামা কাপড়গুলো রোদে দিতে, আর আমি এখানে জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ করে রাখছি। তো যেগুলো বাইরে থাকবে সেগুলো বাইরে রাখবো, আর বাদ বাকিগুলো আলমারিতে তুলে দেবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরেই যাব সকালের খাবার খেতে। এই সময় প্রচণ্ড পরিমাণে কি বলবো, শরীরের মধ্যে কষ্ট হয়, কিন্তু কি করব, তবুও হাঁটাচলা করতে হচ্ছে, কাজকর্ম করতে হচ্ছে, তো সব কিছুই করছি। তো এই যে এখন পাশ বালিশের এই কোল বালিশের এই কভারটা পরিয়ে নিচ্ছি, কারণ কভারটা কালকে ধুয়ে দিয়েছিলাম। তো আরেকটা কভার ছিল কিন্তু ওটা পরাইনি, এটা যেহেতু শুকনো হয়ে গেছে তাই এটাই পরিয়ে দিলাম। তো এখন এইসব কাজকর্ম সেরে যাব রান্নাঘরে বাসনগুলো মেজে রাখা ছিল, তো সেগুলোকে এখন ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি জল ঝরার জন্য। তো জলটা ঝরে গেলে আবার এখান থেকে তুলে নেব। তো এই যে এখানটায় আমি চামচগুলো সব রাখি, এখানটা আমার চামচদানি বলতে পারো। তো তারপরে চলে এসেছি সকালে একটু চা করতে। আমি এখন সাধারণত চা খাই না, তবে মাঝে মধ্যে ইচ্ছে করলে একটু একটু খাই। তো আগের দিনের বাসি রুটি ছিল, তো বাসি রুটি দিয়ে দেখবে চা খেতে খুব ভালো লাগে। তো হালকা করেই চাটা একটুখানি করেছি, বেশি করিনি। চা খেলে এখন প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়, ওই কারণে নিজেই চা খাওয়া বন্ধ করে দিয়েছি। ওই মাঝে মধ্যে একটু ইচ্ছে হলে খাই। তো আজকে রুটি দিয়ে সকালে চাটা খেয়ে নিলাম। এরপরে আরও অন্যান্য কাজকর্ম আছে, তো সারাদিন তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তোমরা এখন আর তেমন আমার ভিডিও দেখো না, ভালোবাসো না, কিন্তু আমি এই অবস্থাতে খুব কষ্ট করে ভিডিও বানাই। বিশ্বাস করো, রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি পারি না, কারণ ভিডিও শ্যুট করা হয়ে যায়, কিন্তু ভিডিওটাকে যে এডিট করে পোস্ট করব না, তো সেটাই হয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে, তো এখন বসছি। এখন বাজে সকাল 9টা। তো এরপরে যাব স্নান করতে, তারপরে পুজো করব। তো আজকে হচ্ছে সোমবার। তো আজকে মনে হয় ভিডিওটা আপলোড দিতে পারবো না, কারণ ভিডিওটা এডিট করা হয়নি। তো চলো সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো সঙ্গে। তো আজকে যেহেতু সোমবার নিরামিষ, তাই জন্য বরকে বলেছিলাম একটু সবজি আনতে। তো বর একেবারে সবজির বাজার তুলে নিয়ে চলে এসছে। তো এখানে দেখো কতগুলো চালতা নিয়ে এসছে, চিচিঙ্গা নিয়ে এসছে। এই উচ্ছেগুলো আগের দিনের ছিল, তো সেগুলো পেকে গেছে। আর কুমড়ো নিয়ে এনেছে। তো দেখি আজকে কী রান্না করব, এখনও ঠিক করতে পারিনি। ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। সকালে রান্না করেছিলাম একটু খিচুড়ি, তো চাল ডাল একসাথে বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে, তো হয়ে গেছিলো, ওটা খেয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, আমাদের বাড়িতে নিরামিষ। তো আজকে বরমশাই নিয়ে এসছে কুমড়ো, চালতা, চিচিঙ্গা। তো দেখি কী কী রান্নাবান্না করা যায়। তো রান্নাবান্না করব, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আলু কেটে রেখেছি, আলু ভাজা হবে। এখানে উচ্ছে ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা। এখানে চালতা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাত। হলো আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজা, তার সাথে আছে উচ্ছে ভাজা, আর এদিকে আছে আলু ভাজা, আর আছে চালতার রায়তা। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন বাজে 1:30। তো আমার বরমশাই আসুক, দিলে দুজন মিলে একসাথে খাবো। দুজন না, 3জন, দিদা আছে। তো চলো এখন একটু বসি, তারপরে ও এলে খাবো একসাথে। তো সেদিন আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এটা হচ্ছে তার পরের দিন। তো বাপের বাড়ি থেকে ইলিশ মাছ পাঠিয়েছে, এই ইলিশটা 3জন মানুষ খেতে। তো আমার বরমশাই সকাল সকাল বাজার করে নিয়ে এসছে কাতলা মাছ, মাছের ডিম, মাছের তেল। তো দেখি আজকে কি কি রান্না বান্না করি। তো কাতলা মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি, আর কিছু মাছের ডিম এমনি ভেজে রেখেছি, আর কিছু মাছের ডিমের বড়া করব, কারণ আমার বরমশাই খেতে খুব ভালোবাসে মাছের ডিমের বড়া। তো কিছু দিইনি, পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ এইগুলো দিয়েই মাছের ডিমের বড়াগুলো ভাজছি। তো এখন বড়াগুলো ভেজে নিই, তারপরে আর কি কি রান্নাবান্না করি তোমরা দেখতে থাকো।
বাবা হঠাৎ করেই আজকে ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে আমার জন্যে। তো আরও সবজি পাঠিয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো এই সময় না আমি প্রথমের দিকে মাছ টাছ কিছু খেতে পারতাম না, মাছ খেতে পারতাম না, কোনো ভাত তরকারি খেতে পারতাম না। আমার প্রচণ্ড পরিমাণে বমির সমস্যা ছিল আর খুব অসুবিধা হতো। কিন্তু এখন মোটামুটি সব কিছুই খাই, তবে অল্প অল্প, খুব বেশি পরিমাণে খেতে পারি না। এই যে সব কিছু তোমাদেরকে দেখালাম। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মুড়ো ভাজা, হচ্ছে তেল, আছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল। তো এখানে হচ্ছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, আর এখানে যে দেখো মাছ ভেজে রেখেছি, মাছের ঝোল হবে, মাছের ডিম ভাজা হবে আর ঝোলের মশলা। দুপুরে বড় মশাই খায়নি, তার জন্য একটা মাছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।